আসসালামু আলাইকুম। আজকে সাধারণত আলোচনা করব কিভাবে আপনি আলবেনিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবেন, কোন পন্থা অবলম্বন করবেন, কোন পন্থা অবলম্বন করলে ওই দেশের ইমিগ্রেশন থেকে আপনাকে আর ফেরত পাঠাবে না, সাদা পাসপোর্টে যেতে পারবেন কিনা, মানে আপনার পাসপোর্টের মধ্যে যদি কোনো দেশের ভিসা না থাকে, কোনো দেশ ভ্রমণ করে না থাকেন, তাহলে যেতে পারবেন কিনা, ওই দেশে যাওয়ার পর কাজ করতে পারবেন কিনা, সেনজেনে প্রবেশ করতে পারবেন কিনা। তো মূলত এগুলোই আলোচনা করা হবে। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সাদা পাসপোর্টে যেতে পারবেন কিনা। অবশ্যই আলবেনিয়া যাওয়ার জন্য আপনি যদি ইমিগ্রেশন কন্ট্যাক্ট ছাড়া যান, তাহলে অবশ্যই সাদা পাসপোর্টে যাবেন না। নিজে নিজে প্রসেসিং করলে অবশ্যই সাদা পাসপোর্টে যাবেন না। সাদা পাসপোর্টে যদি যান তাহলে অবশ্যই আপনাকে ব্যাক পাঠাতে পারে, ইমিগ্রেশন থেকে ফেরত পাঠাতে পারে। তার কারণটা হচ্ছে আপনি ইউরোপীয় একটা দেশে যাচ্ছেন, এত দূরের দেশে যাচ্ছেন আপনি ভ্রমণ করার জন্য। কাছাকাছি যেই দেশগুলো আছে ওই দেশগুলোই আপনি ভ্রমণ করেন নাই, তারপরে আপনি চলে যাচ্ছেন ইউরোপে। তো এখানে ইমিগ্রেশন অফিসাররা অবশ্যই সন্দেহ করবে। আপনার পাশাপাশি যেমন দেশ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, সার্কভুক্ত অনেকগুলো দেশ রয়েছে, মালদ্বীপ রয়েছে, পাকিস্তান রয়েছে, এই দেশগুলো আপনি ভ্রমণ করতে পারেন। ভুটান যেতে পারেন, নেপাল যেতে পারেন। এই দেশগুলোতে না গিয়ে আপনি সরাসরি চলে যাচ্ছেন ইউরোপে। তো অবশ্যই তারা সন্দেহ করবে। আপনি যদি নিজে নিজে প্রসেসিং করেন তাহলে ম্যাক্সিমাম 4 থেকে 5টা দেশ যদি ভ্রমণ করেন, এখানে যেমন রয়েছে দুবাই রয়েছে, ইন্ডিয়া রয়েছে, মালদ্বীপস রয়েছে, নেপাল রয়েছে, এই দেশগুলো যদি ভ্রমণ করেন, 4-5টা দেশ ভ্রমণ করেন, তাহলে অবশ্যই তারা সন্দেহ প্রকাশ করবে না। আপনাকে ফেরত নাও পাঠাতে পারে অথবা পাঠাবে না। তো এই গেল এই বিষয়টা। আপনি সাদা পাসপোর্টে যেতে পারবেন কিনা, অবশ্যই বাংলাদেশ থেকে যেতে পারবেন, ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে। তারপরে যে বিষয়টা আছে সেনজেনে প্রবেশ করতে পারবেন কিনা আপনি, অবশ্যই সেনজেনে প্রবেশ করতে পারবেন। সেনজেনে প্রবেশ করার জন্য কিন্তু আপনার আলাদা রকমের একটা অ্যামাউন্ট যাবে, এবং যে রিস্কটা আছে ওইটা অবশ্যই আপনাকে নিতে হবে। এখানে রিস্কের অনেকগুলো বিষয় আছে। আলবেনিয়া থেকে অনেক মানুষই সেনজেনে প্রবেশ করে থাকে, খুব কম সংখ্যক মানুষ হলেও কিন্তু প্রবেশ করার একটা চান্স রয়েছে। তো অবশ্যই আপনি সেনজেনে প্রবেশ করতে পারবেন, এক্ষেত্রে রিস্ক রয়েছে। তারপর যে বিষয়টা রয়েছে, লিগেলি কাজ করতে পারবেন কিনা। অবশ্যই আপনি তো ইলিগেলভাবে কাজ করতে পারবেন, লিগেলি কাজ করতে পারবেন কিনা। লিগেলি কাজ করার জন্য আপনাকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। ওখানে যদি আপনার পরিচিত কেউ থাকে অথবা অনেক এজেন্সি রয়েছে, ওই এজেন্সির মাধ্যমে আপনাকে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। তারপর আপনাকে লিগালাইজেশন করতে হবে। লিগালাইজেশন করার পর আপনি লিগেলভাবে কাজ করতে পারবেন। তারপর আসে যে ফেরত পাঠাবে কিনা। এখানে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানোর একটা বিষয় রয়েছে, এটা তো আলোচনা করলাম। আপনি যদি সাদা পাসপোর্টে যান তাহলে আপনাকে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে। তারপর ওই দেশে প্রবেশ করার পর আপনি যদি ইলিগেলি কাজ করেন তাহলে কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে। ওই দেশটা কিন্তু সেনজেনের মতো না, আপনি যে অ্যাজাইলাম মেরে টিকে যাবেন এরকম সম্ভাবনা নাই। তো অবশ্যই আপনাকে যদি ধরে আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট পায় বাংলাদেশি হিসেবে চিহ্নিত করতে পারে, তাহলে কিন্তু আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দিতে পারে। এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, আলবেনিয়ায় কিন্তু আরও একভাবে প্রবেশ করা যায়। যারা মধ্যপ্রাচ্যে কাজ করে থাকেন, বিশেষ করে দুবাই, সৌদি, বাহরাইন, কাতার, এই দেশগুলোতে কাজ করে থাকেন, তারা কিন্তু অনারাইভাল ভিসা নিয়ে আলবেনিয়াতে প্রবেশ করতে পারেন। তো আপনারা জানেন বাংলাদেশি পাসপোর্ট কিন্তু অনেকটা দুর্বল, 100 কততম মনে হয় বিশ্বের মধ্যে র্যাঙ্কিংয়ে আছে। তো অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সাদা পাসপোর্টে আলবেনিয়াতে প্রবেশ করা যায় না। তবে যদি আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশের আপনার রেসিডেন্সি কার্ড থাকে, দুবাই, সৌদি, বাহরাইন, কাতার, এই দেশগুলার, তাহলে কিন্তু আপনি সাদা পাসপোর্টেই অনারাইভাল ভিসা নিয়ে আপনি ওই দেশে প্রবেশ করতে পারবেন। তো এখানে একটা জিনিস আলোচনা করে নিই, আপনি যদি কোনো দেশে সেনজেনেও প্রবেশ করতে চান তাহলে যে বিষয়টা করবেন, পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে আপনি প্রথমে ভ্রমণ করতে পারেন। এই দেশগুলোতে যদি ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনি অতি সহজে মালয়েশিয়ার ভিসা পেয়ে যাবেন। মালয়েশিয়া যেমন এখানে ভ্রমণ করলেন, রাশিয়া ভ্রমণ করলেন, তারপর অন্যান্য দেশ পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে, নিম্ন পর্যায়ে যেই দেশগুলো আছে, ওই দেশগুলো ভ্রমণ করার পর কিন্তু আপনি সেনজেনের ভিসাও অতি সহজে পেয়ে যাবেন। তো সেনজেনের ভিসা যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, এই দেশগুলোতে, যুক্তরাজ্য, এই দেশগুলোর ভিসাও পেয়ে যাবেন। তো ভবিষ্যতে আপনার অন্যান্য দেশ ভ্রমণ করতে কোনো রকম অসুবিধা হবে না। তো এভাবেই কিন্তু আপনি ট্রাভেল হিস্ট্রি বাড়াতে পারেন। ট্রাভেল হিস্ট্রি যত বাড়াবেন তত সহজেই কিন্তু আপনি যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন।